হ্যালো ভিউয়ার্স, ট্রাভেল উইথ রিমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ওয়ায়ানাড ট্যুরের পারফেক্ট আইটিনারি। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা প্লিজ লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ট্যুর ছিল 8 days and 7 nights-এর। আমরা মুম্বাই থেকে এর্নাকুলাম দুরন্ত এক্সপ্রেসে করে কোঝিকোড়ে রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছিলাম, আর আমরা বুক করেছিলাম ফার্স্ট ক্লাস এসি কাপল কুপ। নেক্সট ডে আমরা আমাদের ডেস্টিনেশন কোঝিকোড়ে রেলওয়ে স্টেশনে পৌঁছালাম, আর সেখান থেকে কারে করে আমাদের একটা টি স্টেটে হোটেল বুকিং করা ছিল, সেখানে যাচ্ছিলাম। আর রাস্তায় দেখো কি সুন্দর, চারিদিকে যা সুন্দর ওয়েদার ছিল, আর চারিপাশটা গ্রিনারিতে মেঘে পুরো ঢাকা। কি মনোরম যে পরিবেশটা, চোখে না দেখলে সত্যিই বোঝানো যায় না, কারণ ক্যামেরায় এই অপরূপ দৃশ্য পুরোটা ক্যাপচার করা পসিবল নয়। কোঝিকোড়ে থেকে ভাইত্রি যেতে আমাদের লেগেছিল প্রায় 4 ঘন্টা। ভাড়া লেগেছিল ওই 4,500 টাকা মতো। অ্যান্ড এখানে এরকম কটেজ বানানো রয়েছে। কটেজগুলোর চার্জেস আর ডিটেলস জানতে চাইলে আমাকে জানিও। আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, কমেন্ট সেকশনে জানতে চাইলে আমি জানিয়ে দেব। এই কটেজটায় আমরা ছিলাম ফার্স্ট 2 night and 3 days-এর জন্য। তারপরে 2 দিন আমরা মাউন্টেন শ্যাডোতে ছিলাম, আর লাস্টের 3 দিন উডল্যান্ড হোটেলস। এবার দেখো একটু রুমের ইনসাইড ট্যুরটা তোমাদেরকে করে দিই। ছোট একটা ফ্রিজ রয়েছে, টেবিলস রয়েছে, চেয়ার্স রয়েছে, এদিকে ওয়ার্ড্রোব রয়েছে। বেডের সাইজটাও মোটামুটি ঠিকঠাক, মানে কাপল সাথে বাচ্চা ঘুমোতে অসুবিধা কিছু হয়নি আমাদের। আর বেডে শুয়ে শুয়ে কিন্তু সকালে চোখ খুললেই দেখতে পাবে চা বাগানের এই অপরূপ দৃশ্যটা। না, আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল যে চা বাগানের মধ্যে এরকমভাবে কটা দিন কাটাবো, একদম রিল্যাক্সিং একটা এক্সপিরিয়েন্স, সাথে চা পাতার মন মাতানো গন্ধ। তো নেক্সট ডে মর্নিংয়ে ঘুম থেকে উঠেই আমি চা নিয়ে টেবিলে বসে এখানে মোটামুটি বেলকনিতে বসে পুরো ভিউটা খুব এনজয় করছিলাম। দূরে দেখো দুজন চা পাতা তুলছেন, এনাদের যেহেতু টি স্টেট আছে নিজেদের, তো এই কাজগুলো চলতেই থাকে, সেটাও আমি দেখছিলাম, খুব ভালো লাগছিল। কিছুটা দূরে একটা ছোট নদীও আছে জানো, আমরা সেখানেও গেছিলাম। এই দিনটা প্রচুর সেলফি তুলেছি, নিয়ার বাই এরিয়া এক্সপ্লোর করেছি, তারপর সন্ধেবেলা তাড়াতাড়ি শুয়েও পড়েছি। আর তারপর সারাদিন কটেজে রিল্যাক্স করার পর তাড়াতাড়ি সন্ধেবেলা ডিনার সেরে নিয়ে আমরা এই দিনটা ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, যেহেতু নেক্সট ডে আমাদের পুরো একটা হেপটিক ডে ট্যুর রয়েছে বলা যেতে পারে, সারা দিনের ট্যুর। আর সেটা ট্যুর কমপ্লিট করে আমরা চেক ইন করবো মাউন্টেন শ্যাডো রিসর্টে। আমি কিন্তু ওয়ায়ানাড যাওয়ার আগেই ওয়ায়ানাড ট্যুর সম্বন্ধে খুব ভালো করে একটা প্ল্যান নিজেরাই আমরা বানিয়ে নিয়েছিলাম, যে প্রথম দিন টি স্টেটে থাকবো, পরের দিন টি ফ্যাক্টরি, টি মিউজিয়াম, স্পাইস ফ্যাক্টরি, জিপ লাইন, এইগুলো আমরা ঘুরবো। তারপরের দিন আমরা চলে যাব মাউন্টেন শ্যাডোতে, কেন কি মাউন্টেন শ্যাডো ইটসেলফ ইজ আ ডেস্টিনেশন। ওখানে বানাসুরা সাগর লেকের কাছে যে ভিউটা মাউন্টেন শ্যাডো থেকে পাওয়া যায়, ইটস রিয়েলি অসাম। তো আমি আমার নেক্সট ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড মাউন্টেন শ্যাডো একটা মানে এরকম জায়গাতে, একটা আইল্যান্ডের মধ্যে রিসর্টটা পুরোটা, যে ওখান থেকে বানাসুরা লেকের একটা অসাম ভিউ পাওয়া যায়। অনেক রকমের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি ছিল, তো আমরা ভেরি এক্সাইটেড ছিলাম। নেক্সট ডে মর্নিংয়ে দেখো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে টি ফ্যাক্টরি ভিজিট করতে চলে গেছি আমরা। সেই দিনও গাড়িতে করেই গেছিলাম, অ্যান্ড আমাদের গাড়িটা এই দিন আমাদেরকে টি ফ্যাক্টরি ভিজিট করিয়ে, স্পাইস ফ্যাক্টরি ভিজিট করিয়ে, জিপ লাইনিং করিয়ে, সামনে একটা ছোট ওয়াটারফল ছিল, সেগুলো সমস্ত কিছু ভিজিট করিয়ে মাউন্টেন শ্যাডোতে আমাদেরকে ড্রপ করেছিল। তো সেটার জন্য চার্জেস নিয়েছিল 5,000 ভাইত্রি থেকে মাউন্টেন শ্যাডো পর্যন্ত। আর এই যে লোকেশনটা দেখছো, এখানেই কিন্তু টিকিট কাউন্টারও টি ফ্যাক্টরি, তো আমরা দেখে নিলাম।
চারিদিকে চা বাগান দিয়ে ঘেরা, তার মাঝে টি ফ্যাক্টরি। চলো ভেতরটা এবার ঘুরে দেখি। ভেতরে সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি পুরোটা ভিডিও করতে পারিনি। এটা বাইরের এরিয়াতে আমরা বেরিয়ে এসেছি আফটার ভিজিট টি ফ্যাক্টরি। অ্যান্ড সত্যি বলতে এই যে হিল ভিউ, পাহাড়ের যে গাছগুলো, পাহাড়ি ফুল, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে একটা অপরূপ অনুভূতি। তো আকাশ আর মিষ্টি কিছু ক্যাপচার করছিল ক্যামেরাতে, আর আমি সাথে মোবাইলেও রেকর্ডিং করছিলাম, সো দ্যাট আই ক্যান শেয়ার উইথ ইউ অল। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। ওই যে একটু আগে বললাম না, রাস্তায় কিন্তু একটা ছোট্ট ওয়াটারফল আছে, আরও একটা টি স্টেট আছে। তো চলো যাই দেখি। অ্যান্ড হ্যাঁ, আমি এই যে আমাদের যে ড্রাইভার দাদা আছেন, ওনার নাম্বার যদি কেউ তোমরা চাও তো আমি শেয়ার করতে পারি। উনি কিন্তু সত্যি খুব ওয়েল বিহেভড। আমাদের হোটেল থেকেই ওনার নাম্বারটা আমাদেরকে দিয়েছিল। তো আমরা যেহেতু ফ্যামিলি ছিলাম, সাথে ছোট বাচ্চা ছিল, আমি আগেই কথা বলে নিয়েছিলাম যে কোনো রকম কোনো রাশ ড্রাইভিং কিন্তু করবেন না, এবং গাড়িটা যেরকম মানে ক্লিন যেন ঠিকঠাক হয়, গাড়ির কন্ডিশন যেরকম ভালো হয়। কেন আমি যেখানেই যাই না, আমি এই জিনিসগুলো খুব প্রেফার করি যে গাড়ির কন্ডিশন কিন্তু ভালো না হলে রাস্তায় কিন্তু জার্কিং বেশি হলে গা বমি ভাব করে হিলে, কি বলো? তো এর জন্য কিন্তু আমরা দাদার সাথে যে গেছি এতটা কোনো প্রবলেম ফিল করিনি। তোমরা যদি মনে করো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি নাম্বারটা শেয়ার করব। অ্যান্ড এবার আমরা পৌঁছেই গেছি, গাড়িটা এখানে দাঁড়াবে আর আমরা কিছুটা হেঁটে যেতে হবে ওয়াটারফলটার জন্য। বেশি ট্রেকিং না, মানে আথিরাপল্লী ওয়াটারফল নেক্সট আমার ভিডিওতে তোমরা দেখবে, সেটা যেরকম অনেকটা ট্রেক করতে হয়, সেরকম কোনো ডিফিকাল্টিস লেভেল কিন্তু এখানে নেই। তো আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটু অফ সিজনে গেছিলাম, আমরা গেছিলাম অক্টোবরে, তো তার জন্য আমরা কিন্তু অনেক জায়গায় এই যে দেখো রোডসগুলো খুব ভালো এনজয় করতে পেরেছি, মানে একটু ভিড় কম ছিল। কেন কি নভেম্বর থেকে মার্চ মাসটা পর্যন্ত ওয়ায়ানাদে হচ্ছে পিক সিজন। তোমরা এখানে মনসুনেও আসতে পারো, মনসুনটাও ইভেন পাহাড়ে খুব সুন্দর লাগে, বাট কি আমাদের সাথে ছোট বাচ্চা রয়েছে, তো আমরা মনসুনটা অ্যাভয়েডই করছিলাম। অ্যান্ড ওয়ায়ানাদের কিন্তু কফি প্ল্যান্টেশনটাও দেখবার মতো। তো এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ, কিছু সেলফি না তুললে, একটু ভালো করে ভিডিও না করলে ইনস্টা এফবি প্রোফাইলগুলো কি হবে? তার জন্য আমি একটু ভিডিওস অ্যান্ড সেলফি ভালো করে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমরা আস্তে আস্তে ওয়াটারফলটার দিকে এগোলাম। এত সুন্দর রাস্তায় যখন হাঁটছিলাম তখন বারে বারে এটাই অনুভূতি হচ্ছিল যে কেরালাকে কেন গডস ওন কান্ট্রি বলা হয়। আর সত্যি বলতে ট্রাভেলিং করলে বা পাহাড়ে ঘুরতে গেলে মন ভালো হয়। মন ভালো করার খোরাক আমার কাছে পাহাড় আর ঘুরতে যাওয়া। আর আমরা দুজনে প্রথম থেকেই যখনই একটু টাকা থাকে হাতে, সময় থাকে, বেরিয়ে পড়ি ঘুরতে। আমার কাছে ট্রাভেলটা কিন্তু কখনোই খরচ নয়, ট্রাভেলটা হচ্ছে লাইফ টাইম একটা ইনভেস্টমেন্ট। তো চলো এবার দেখো ওয়াটারফলটার কাছে আমরা পৌঁছেই গেছি, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? অ্যান্ড ওপর থেকে আমরা ওয়াটারফলটা দেখছিলাম, এনজয় করছিলাম। তারপরে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ফটো সেলফি তুলে আমরা চলে গেলাম জিপ লাইনের দিকে। তো ওয়ায়ানাদ কিন্তু শুধু মাউন্টেন লাভারদের জন্য নয়, যারা অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি পছন্দ করো তাদের জন্য দারুণ একটা ডেস্টিনেশন। যদিও আমি জিপ লাইনটা করিনি, বিকজ কি আমার সাথে ছোট বাচ্চা ছিল, আর আকাশ করেছে। এখানে মোটামুটি টিকিট 500 রুপিস। অ্যান্ড ওরা জিপ লাইন করে এই যে ভ্যালিটা দেখছো, টি ভ্যালিটা, এটা থেকে নেক্সট যে টি ভ্যালিটা রয়েছে সেখানে তোমাকে পৌঁছে দেয়। তো আকাশ যতক্ষণ জিপ লাইনিং করলো, আমি কি করলাম, এই আশেপাশের এরিয়াটার একটু ভিডিও করে নিলাম। আর এখানে সামনে আর একটা খুব সুন্দর ছোটোর মধ্যে টি এর স্টল ছিল, তো সেখানে আমি দেখলাম যে বিভিন্ন রকমের ফ্লেভারের চা ছিল।
আর চা তো আমি কখনোই না করতে পারি না, মানে এত সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে চা পাতার গন্ধ, সেখানে যদি ফ্লেভারসগুলো সব এনজয় না করে চলে আসি সেটা তো আর হয় না। আর কি, বাইরে ঘুরতে আসলে সবার জন্য গিফট নেওয়াটা কিন্তু কম্পালসারি। তো দেখো এখান থেকে চকলেট টি, কার্ডামন টি, মশালা টি, মিন্ট টি, সব ফ্লেভার আমি অল্প অল্প করে নিয়েছিলাম গিফটিংয়ের জন্য, কিছুটা নিজের ঘরের জন্য। আর যেটা নিয়েছিলাম এসেন্সিয়াল অয়েল, কেন কি আমার নিজের কাজের জন্য, যেহেতু আমি একজন প্রফেশনাল অ্যারোমা থেরাপিস্ট, তো আমার সেটা লেগেই থাকে এসেন্সিয়াল অয়েলটা। আর তারপরে 2 কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন স্পাইস ফ্যাক্টরি ঘুরে দেখবার জন্য। আর রাস্তায় যেতে যেতে আকাশ আমাকে বোঝাতে বোঝাতে যাচ্ছিল কোথায় কি গাছ হয় না হয়, দেখো ওর আওয়াজ তোমরা পাবে। তো চলো নেক্সট ভিডিওতে স্পাইস ফ্যাক্টরি দেখাবো। আজকের মতো টাটা।